প্রিয়স্মিতা, তুই আমার সাথে এমন করতে পারিস না। আমি সত্যিই তোকে খুব ভালোবাসি। তুই এভাবে আমাকে রিজেক্ট করে দিলি। না দীপ্ত, এটা হয় না। তুই আর আমি শুধু ভালো বন্ধু। তবে ঠিক আছে, যা। এরপর যদি কোনো ঘটনা ঘটে তার জন্য তুই আমাকে দায়ী করতে পারবি না। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর প্রিয়স্মিতার বাড়ি থেকে একটা কান্নার রোল ভেসে আসলো। প্রিয়স্মিতা মারা গেছে। আসুন জেনে নেই এই 1 সপ্তাহের মধ্যে এমন কি ঘটলো যাতে প্রিয়স্মিতার মারা গেল। কে ওখানে? তান্ত্রিক বাবা, আমি কালো জাদু শিখতে চাই। শেখাবো, অত তাড়া কিসের? আমি একটা প্রতিশোধ নিতে চাই একজনের উপর। কিন্তু বাবা, কালো জাদু তো শেখা অত সহজ নয়। ওসব নিয়ে ভাববেন না, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে শুধু শেখান। এটা তো এত সহজে শেখার জিনিস নয়। 6 দিন সময় লাগবে। এই 6 দিন তোকে কাজে লাগাতে হবে। প্রথম রাতে তোকে একটা কালো বিড়াল খুঁজে আনতে হবে, এবং দ্বিতীয় রাতে একটা আস্ত মাছের অর্ধেক বিড়ালকে খাওয়াতে হবে, আর বাকি অর্ধেক তোকে খেতে হবে। তৃতীয় রাতে তোকে 2 দিনের পুরানো কবরের মৃতদেহের ডান হাত কেটে আনতে হবে। এরপর তোকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ রাতে এক কঠোর আর গভীর যজ্ঞে বসতে হবে। ষষ্ঠ রাতেই যার হাত নিয়েছিস তুই, তার দ্বারাই তুই তোর কাজ আদায় করবি। দীপ্ত তান্ত্রিকের কথা মতো 6ষ্ঠ রাত পর্যন্ত সমস্ত কাজ করে ফেলে, এবং 6ষ্ঠ রাতে যখন সে সেই হাত নিয়ে ঘুমায় তখন হঠাৎ দে দে দে, আমার হাত দে। আমার হাত নিয়ে রেখেছিস কেন? তোর কি করে সাহস হয় আমার হাত নিয়ে রাখার? তোর সাহস কি করে হলো? তুই কবরের থেকে হাত কেটে নিয়ে গেলি? তোর লজ্জা করে না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপনার হাত দিয়ে দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। একটাও কাজ করে দিতে পারবো না আমি তোকে। আমার হাত দে। আপনি যদি আমার কাজ না করতে পারেন তাহলে আমি আপনাকে হাতও দেব না। বন্ধ দেখে কি কাজ তোর? শুধু একটা মেয়েকে আমার দুনিয়া থেকে আপনাদের দুনিয়া নিয়ে যেতে হবে। শুধু তার নামটা বল, আমি তাকে গিয়ে আমাদের দুনিয়ায় নিয়ে চলে আসবো। কিন্তু তারপরে আমি আমার হাত পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। 7ম দিন সকালবেলা প্রিয়স্মিতা মারা যায়, আর 7ম দিন রাতের বেলায় সেই নারী মূর্তিটি আবার দীপ্তর ঘরে আসে। তুই যা বলেছিলিস আমি তাই করেছি। এইবার আমার হাত ফেরত দে, আমাকে মুক্তি দে। হাত? সে হাত তো আমার কাছে নেই। তুমি হাতের বদলে অন্য কিছু বলো। সে হাত তো আমি পুড়িয়ে ফেলেছি। তুই আমার হাত পুড়িয়ে ফেলেছিস? তোর এত বড় সাহস? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুই তোর হাতটা আমাকে দে। না, এটা কি করে সম্ভব? এটা অসম্ভব। আমি আমার হাত দিতে যাব কেন? আমি যদি তোর কথায় একজনকে মারতে পারি তাহলে তোর হাতটাও নিতে পারি। আজ থেকে তোর ডান হাত পঙ্গু হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে দীপ্ত দেখে তার ডান হাত আর কাজ করছে না।